থেকে তোমরা মন্দারমণি চলে যাওয়ার বা কলকাতা যাওয়ার অনেক বাস পেয়ে যাবে, গভর্নমেন্ট বাস। ওয়াটার স্পোর্টস করতে পারবে। আর তাদের রেট গুলো একটু তোমরা দেখে নাও। পুরুষোত্তমপুর, মন্দারমণি থেকে পুরুষোত্তমপুর আসতে লাগে 100 টাকা। তো আমরা গাড়ি রিজার্ভ করে এসেছি বন্ধুরা। তো সকালবেলায় দীঘা থেকে বেরাচ্ছি, বেরিয়ে যাব হলো মন্দারমণি। তো তা যাওয়ার আগ দিয়ে এখানে কিছু খাবার খেয়ে নিচ্ছি, টিফিন করে নিচ্ছি। তো এখানে টিফিন লুচি 5 পিস 20 টাকা, আর পেটাই পরোটা 150 গ্রাম 30 টাকা। তো এখান থেকে খেয়েই আজকের ভিডিওটা শুরু করছি। নিউ দীঘা বাস স্ট্যান্ডে চলে আসলে, মানে স্টেশনটা ক্রস করেই নিউ দীঘা বাস স্ট্যান্ড। তো চলে আসলে এখান থেকে তোমরা মন্দারমণি চলে যাওয়ার বা কলকাতা যাওয়ার অনেক বাস পেয়ে যাবে, গভর্নমেন্ট বাস। এখান থেকে এখন মন্দারমণি এসে পৌঁছেছি, মানে মন্দারমণি আসেনি, চাউলখোলা নেমেছি। চাউলখোলা থেকে ভাগ হয়ে যায় মন্দারমণি, আর এইদিকে যদি স্ট্রেট চলে যায় তো একেবারে কলকাতা। তো তোমরা যদি কলকাতা থেকে মন্দারমণি আসতে চাও, এই চাউলখোলা নামতে হবে। এই চাউলখোলা দীঘা থেকে আমার লাগলো 50 মিনিট মতো। আর যদি কলকাতা থেকে তোমরা আসো, তো কলকাতা থেকে চাউলখোলা মোটামুটি 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লাগবে। তো দীঘা চলে যাচ্ছে, দীঘা থেকে আমাদের 50 মিনিট লেগেছে। আর এই যে বাসগুলো যাচ্ছে এসবিএসটিসি, এইটা চলে যাচ্ছে আমাদের কলকাতার দিকে। তো কলকাতা থেকে এদিকে আসলে 3 থেকে 3.5 ঘন্টা লাগে। আর এইটা হলো চাউলখোলা। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা স্ট্রেট বাঁদিকে, মানে কলকাতা দিয়ে যদি তোমরা আসো, যেদিকে নামবে সেদিকে বাঁদিকে একদম স্ট্রেট চলে যাচ্ছে মন্দারমণি। আর যদি দীঘা দিয়ে আসো, এদিকে এসে ডান দিক হবে, ডান দিক হয়ে এদিকে চলে যাবে। তোমরা এখান থেকে অটো বা টোটো করে যাও, মোটামুটি 150 টাকা পড়বে। এখান থেকে মন্দারমণি হলো 9 কিলোমিটার, মন্দারমণি সি বিচ। আর এখান থেকে যদি পুরুষোত্তমপুর যাও তো 11 কিলোমিটার। ওটা রিজার্ভে টোটোতে বললো যে 200 টাকা পড়বে 11 কিলোমিটার। তো মন্দারমণি যাই গিয়ে আগে পুরুষোত্তমপুর যাই, সেটা দেখছি। তো চলো আগে। আর যদি এখান থেকে শেয়ারে যাও মন্দারমণি, তো 30 টাকা করে ভাড়া। এই যে এই দিকটা চলে যাচ্ছে মন্দারমণি। এখান থেকে আমরা অটোতে উঠে বসলাম মনসা মন্দির, মানে মন্দারমণিতে। আর ওখানে ওখান দিয়ে হোটেল শুরু হচ্ছে। এখানে 30 টাকা করে পার হেড শেয়ারে যদি যাও। আর যদি তোমরা রিজার্ভ করে যাও 150 টাকা করে। টোটো রয়েছে, অটো রয়েছে। তো তোমরা একটুখানি ওয়েট করে তোমরা শেয়ারে যেতে পারো। আমরা এরকম অটোতে উঠে পড়েছি। আর চালখোলাটা তোমরা জায়গাটা বুঝে নাও ভালো করে। এইটা চালখোলা, এই দিক থেকে আসছে, কলকাতা থেকে এদিক দিয়ে আসছে, আর দীঘা এদিকে চলে যাচ্ছে। আর দীঘা থেকে আসতে হলে তোমাদের এদিক থেকে আসতে হবে, ঠিক আছে? অবশেষে মন্দারমণি এসে পৌঁছালাম। তো আসতে 20 মিনিট মতো সময় লেগেছে, 11 কিলোমিটার রাস্তা। এই যে মন্দারমণিতে এই মনসা মন্দির রয়েছে, এইটাই হলো এর মানে সমুদ্রের বিচের দিকে যাওয়ার রাস্তা। তো চলো, এখানে অনেক হোটেল ফোটেলও রয়েছে। আর 11 কিলোমিটার রাস্তা প্রচন্ড ভালো ছিল, খারাপ রাস্তা ছিল না। দু একটা জায়গায় একটু খারাপ রয়েছে, তাছাড়া রাস্তা একদম পরিষ্কার, ভালো রাস্তা। তো এখান থেকেই তোমরা আবার ফেরার জন্য অটো পাবে। এই যে মনসা মন্দির দেখছো, আর তোমরা আসলে এই মনসা মন্দিরের এখানেই নেবো, যদি রুম বুক করে না আসো কোথাও। তো এর আশেপাশেই তোমরা অনেক হোটেল ফোটেল পেয়ে যাবে। সামনে আরেকটা হোটেল রয়েছে, আমি একবার এসেছিলাম তখন এই হোটেলটাতেই ছিলাম। তো চলো সাগরের দিকে যাওয়া যাক, সমুদ্রে। আর প্রচন্ডই রোদ্দুর। আর এখানে তোমরা নিজস্ব গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং এরও জায়গা পাবে। সরি, এখানে গাড়ি পার্কিং করতে পারবে। আর তোমরা এখান থেকে কেনাকাটি করার অনেক জিনিস পাবে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে শোপিস, ব্যাগ, টুপি সবকিছুই রয়েছে। আর ওদিকে দেখতে পাচ্ছি খাবার রেস্টুরেন্টও রয়েছে। তো চলো।
कौन सा व्यवहार? এই যে দেখতে পাচ্ছ এখানে ব্যাগপত্র সবকিছু কেনাকাটি এখান দিয়ে করতে পারো তোমরা, ঘরের সাজানোর জিনিসপত্র। আর এদিকেও রেস্টুরেন্ট রয়েছে, তো এখানে রেস্টুরেন্ট রয়েছে, খাবার দাবার তোমরা দুপুরবেলা এখানে খেতে পারো। যেরকম তোমাদের দেখালাম, খাবার রেট কি আছে সেটা তোমাদের যখন খাবো তোমাদের তখন দেখিয়ে দেবো। সমুদ্রের দিকে যাই এখন। আর তোমরা যদি এখানে কোনো হোটেলে না থেকে জাস্ট একদিনের জন্য এসে সমুদ্রে স্নান করে খাওয়া দাওয়া করে যদি চলে যেতে চাও, এখানে পি অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, এখানে ফ্রেশ হতে পারবে। আর এই হলো বিচ। চলো সমুদ্রের দিকে যাই। বন্ধুরা তোমরা যদি এখানে আসো, এখানে ওয়াটার স্পোর্টস করতে পারবে। আর তাদের রেট গুলো একটু তোমরা দেখে নাও। পজ করে তোমরা দেখে নিতে পারো। তো এখানে এসে স্পোর্টস অ্যাক্টিভিটি গুলো করতে পারবে, যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ দাদারা রয়েছে। আর তোমাদের আরেকটা জিনিস ইনফরমেশনটা দিয়ে দিই, এই যে নীল সাদা বিল্ডিংটা দেখছো, এইটা হলো সরকারি সরকারি খাবার দাবার এখানে পাওয়া যায়, মানে সরকার থেকে এখানে। তো তোমরা এখানে অন্য রেস্টুরেন্টে না খেয়ে এখানে সরকারি জায়গাতেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো। দুপুরের লাঞ্চ, সবাই স্নান করছে। যতদূর চোখ যাচ্ছে বিচ একদম দেখা যাচ্ছে, আর সব লোকজন স্নান করছে। অত্যন্ত মনোরম পরিবেশ। সমুদ্রের একটা আলাদাই তার মাধুর্য। সব ইয়ংস্টারদের দেখতে পাচ্ছি খেলাধুলা করছে। তো মন্দারমণি সমুদ্র সৈকতে তোমরা স্বাদের মানুষকে নিয়ে এখানে নিরিবিলিতে একটু সময় কাটাতে পারো। দীঘা যেরকম ক্রাউডেড, কিন্তু মন্দারমণি সেই রকম ক্রাউডেড নয়। মন্দারমণি তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা। তো এখানে তোমরা একটু দূরের দিকে গেলে তোমরা ঝাউবনও পেয়ে যাবে। আর এখানে তোমরা নিরিবিলিতে যদি সময় কাটাতে চাও সপ্তাহান্তে, তো এখানে আসতে পারো। সমুদ্রের একটা অপূর্ব সৌন্দর্য, কিন্তু এই দুপুর বেলাটায় প্রচন্ড সূর্যের তাপ। আর মন্দারমণির এরকম আশেপাশে বিচের ধারেই একদম সমুদ্র ভিউ তোমরা হোটেল পেয়ে যাবে। অনেক রকমের হোটেল রয়েছে, কম বাজেট থেকে শুরু করে হাই বাজেট সব রকমের তোমরা রুম পাবে। তো আর খাবার জায়গা তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, খাওয়ার জায়গা অনেক রয়েছে এখানে। তোমরা এখানে নিশ্চিন্তে আসতে পারো একদিন দুদিন থাকার জন্য। তো তোমরা মন্দারমণিতে এসে এই রকম যে তোমাদের দেখালাম রাস্তার ধারেই খাবারের হোটেল, তো সেই রকম যে কোনো একটা জায়গায় খেতে নিতেই পারো। আমি এখানে একটা দোকানে বসে গেছি, হোটেল চাইনিজ কর্নার। এই যে দেখতে পাচ্ছ নামটা, হোটেল চাইনিজ কর্নার। তো আমি একটা রুই মাছ থালি ভাত নিয়েছি। তো রুই মাছ থালিতে থাকবে 2 রকম তরকারি, শুক্তো আর একটা পটল আলুর তরকারি, আচার
আলু ভাজা আর রুই মাছ দিচ্ছে, এটার দাম হলো 100 টাকা। আর যদি শুধু তোমরা আর ডাল আছে, আর যদি তোমরা সবজি ভাত খাও, সবজি ভাতের দাম হলো 70 টাকা। এসছি পুরুষোত্তমপুর, মন্দারমণি থেকে পুরুষোত্তমপুর আসতে লাগে 100 টাকা। তো আমরা গাড়ি রিজার্ভ করে এসেছি মন্দারমণি থেকে পুরুষোত্তমপুর। আর পুরুষোত্তমপুর থেকে একেবারে চালখোলা আমাদের এই টোটোটা পৌঁছে দেবে। রামকৃষ্ণ মিশন, তো এর অপোজিটেই রয়েছে পুরুষোত্তম বিচ। তো এরকম সরু রাস্তা, আর আমরা এই টোটোটা করে এসেছি। এরকম সরু রাস্তা দিয়ে আমাদের চলে যেতে হবে। আর এখানে লাল কাঁকড়া খুবই ফেমাস, তো লাল কাঁকড়ার বীজও তোমরা বলতে পারো। তো চলো, চারিদিকের গ্রিনারিটা খালি তোমরা অনুভব করো। চারিদিকের গ্রিনারিটা খুবই সুন্দর, জাস্ট অনবদ্য। আর এখান থেকে চালখোলা কিন্তু আমরা চলে যাব। আমরা জাস্ট তোমাদের দেখানোর জন্য, তোমরা যদি আসো, এর আশেপাশে অনেক রিসর্ট রয়েছে, হোটেল রয়েছে, তো তোমরা এখানে থাকতে পারো। দেখো খালি, তো পুরুষোত্তমপুর বিচে চলে এসেছি। তোমরা দেখো সমুদ্রের ধারটা। পুরুষোত্তম বিচে লাল কাঁকড়ার দেখা পাবো ভেবেছিলাম, কিন্তু লাল কাঁকড়া তো এখন অব্দি দেখতে পাইনি। তো বিচটা তোমরা দেখো পুরো ফাঁকা, আর ওখানে কিছু নৌকো বৌকো রয়েছে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এখানে বিচটা পুরোপুরি ফাঁকা রয়েছে, কিছু শুটিং এর কাজ চলছে। আর ওইদিকে হলো মন্দারমণি, একদম সোজা। তো বন্ধুরা, পুরুষোত্তম বিচটা খুবই সুন্দর। আর মন্দারমণি থেকে এখানে আসতে আমাদের মিনিট 10 সময় লেগেছে। তোমরা যদি গার্লফ্রেন্ড, ওয়াইফ, সঙ্গীকে নিয়ে যদি একান্তে কিছু সময় কাটাতে চাও, যদি কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও, তোমরা পুরুষোত্তম বিচের এখানে এসে থাকতে পারো। এখানে রিসর্ট রয়েছে, অল্প রয়েছে। দীঘা মন্দারমণিতে যেমন অনেক রিসর্ট রয়েছে, এখানে সেরকম অত রিসর্ট নেই। কিন্তু এখানে যেটা রয়েছে সেটা হলো খুব শান্তি রয়েছে। তো এখানে অনেক ফাঁকা খোলা পরিবেশ, তোমরা এখানে এসে থাকতে পারো। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পুরো জেলে ভাইরা মাছ ধরে নিয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে জেলে দাদারা কি সুন্দর জ্যান্ত মাছ ধরে নিয়ে যাচ্ছে। তোমাদের একটু ভালো করে দেখাই, এদিকটা থেকে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। দেখো কত রকমের মাছ রয়েছে, কিন্তু মাছের নাম জানি না। পারুই মাছ। তো তোমরা যদি কেউ এই মাছ খেয়ে থাকো, তো জানিও যে কিরকম টেস্ট। তো তো এই দুপুরে সমুদ্রের রূপটা দেখুন কত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ, অনবদ্য। আর এখানে একটা বাচ্চা খেলাধুলা করছে দেখছি জলের মধ্যেই। জাস্ট আমার সত্যি পুরুষোত্তম বিচটা খুবই ভালো লেগেছে। আমি জানতাম না, আমার সাথে যে এসছে মানে ইন্দ্রদাই বললো যে পুরুষোত্তম বিচটা চলো, খুবই ভালো লাগবে। কিন্তু এখানে যেটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম সেই জিনিসটা পেলাম না। এখানে লাল কাঁকড়া দেখবো ভেবেছিলাম, লাল কাঁকড়া দেখতে পেলাম না। তো ঠিক আছে, কিছু তো করার নেই লাল কাঁকড়া দেখতে না পেলেও। আর কি করা যাবে। কিন্তু সমুদ্র সত্যি অপূর্ব, তার প্রকৃতির তার রূপ। তো মন্দারমণি পুরুষোত্তম বিচটা কিরকম লেগেছে, তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এত দূর, তো দেখা হচ্ছে আগামী আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালো রেখো। আর একটা কথা, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো। ওকে, বাই, টাটা, ভালো থেকো।